আপনার কি একটা ছোট বা মাঝারি ব্যবসা আছে? ভাবছেন কিভাবে ব্যবসাকে আরও বড় করা যায়? কম সুদে একটা বড় আকারের ফান্ড পেলে কেমন হতো? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনা কিন্তু আপনার জন্যই। ১৫০০ কোটি টাকা। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই দেখছেন। আমাদের দেশের ছোট আর মাঝারি উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক ঠিক এমনই এক বিশাল সুযোগ তৈরি করে দিয়েছে। মানি মাস্টারপিসের আরও একটি পর্বে আপনাকে স্বাগত। আজকে আমরা বাংলাদেশ ব্যাংকের এই বিশেষ ১৫০০ কোটি টাকার তহবিল নিয়ে সহজ ভাষায় কথা বলবো। কথা দিচ্ছি, এই আলোচনা আপনার ব্যবসার জন্য নতুন কোনো সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। চলুন তাহলে আর দেরি না করে একেবারে মূল আলোচনায় ঢুকে পড়ি। বাংলাদেশ ব্যাংক এই বিশেষ পুনঃ অর্থায়ন তহবিলটা তৈরি করেছে শুধুমাত্র দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কথা মাথায় রেখে। আর দেখুন, আমরা এখানে যা কিছুই বলছি তার প্রতিটি তথ্যই কিন্তু সরাসরি বাংলাদেশ ব্যাংকের এই অফিসিয়াল সার্কুলার থেকে নেওয়া। কাজেই তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এই FSFDMSME জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, এটা একটা বড় ফান্ড যেখান থেকে ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানগুলো টাকা ধার নেবে, তারপর সেই টাকাটা তারা কম সুদে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ হিসাবে দেবে। মানে এটা একটা চক্রের মতো কাজ করবে। কিন্তু হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক এত বড় একটা তহবিল কেন তৈরি করল? মানে এর পেছনের আসল উদ্দেশ্যটা কি? চলুন সেটা একটু জেনে নেওয়া যাক। দেখুন, এ তহবিলের মূল লক্ষ্য কিন্তু কয়েকটা। প্রথমত, দেশের অর্থনীতিকে আরও মজবুত করা। দ্বিতীয়ত, ছোট আর মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা। আর সেই সাথে নতুন কাজের সুযোগ তৈরি করা, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হল, যারা পরিবেশবান্ধব ব্যবসা করছেন তাদেরকে বিশেষভাবে উৎসাহিত করা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মানে যে কোনো উদ্যোক্তার জন্য যা জানাটা সবচেয়ে জরুরি: টাকার অঙ্কের হিসাব নিকাশ। সুদের হার কত হবে, সর্বোচ্চ কত টাকা পাওয়া যাবে, আর শোধ করার জন্য কতদিন সময় মিলবে। চলুন এই সংখ্যাগুলো এবার একটু দেখে নিই। এই ব্যবস্থার সবচেয়ে আকর্ষণীয় দিকটাই হল এর সুদের হার। একবার ভাবুন, বাংলাদেশ ব্যাংক অন্য ব্যাংকগুলোকে টাকাটা দিচ্ছে মাত্র ২% সুদে, আর সেই ব্যাংকগুলো গ্রাহক মানে উদ্যোক্তাদের কাছ থেকে সর্বোচ্চ ৭% সুদ নিতে পারবে। এর ১ পয়সাও বেশি না। তার মানে সুদের বোঝাটা কিন্তু বেশ হালকা রাখা হয়েছে। এখন কথা হলো, কোন ধরনের ব্যবসা সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ পেতে পারে? দেখুন, স্ক্রিনে ব্যাপারটা একদম পরিষ্কার। কুটির আর মাইক্রো উদ্যোগের জন্য ঋণের সর্বোচ্চ সীমা হল ১ কোটি টাকা। আর আপনার যদি ক্ষুদ্র বা মাঝারি উদ্যোগ হয়, তাহলে তো কথাই নেই, আপনি সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। শর্তগুলো তো জানা গেল, কিন্তু আসল প্রশ্ন হল, এই সুবিধার জন্য কারা আবেদন করতে পারবেন? মানে যোগ্য কারা? চলুন এবার যোগ্যতার মাপকাঠিগুলো দেখে নেওয়া যাক। সার্কুলার অনুযায়ী যে কোনো সম্ভাবনাময় মাইক্রো, ছোট এবং মাঝারি উদ্যোগী এই তহবিলের জন্য আবেদন করতে পারবে। আর শুধু যে উৎপাদনমুখী শিল্প হতে হবে তাও না, ট্রেডিং বা সেবা খাতের ব্যবসাও কিন্তু এর আওতায় আসবে। অর্থাৎ এর দরজাটা বেশ বড় করেই খোলা রাখা হয়েছে। তবে একটা খুব জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতেই হবে: সব খাতের ব্যবসা এই ঋণ পাবে না, আবার সব কাজে এই টাকা ব্যবহারও করা যাবে না। চলুন এবার সেই নিষিদ্ধ তালিকাটা একবার দেখে নিই, যাতে কোনো ভুল না হয়। এই যে স্ক্রিনে যে খাতগুলো দেখছেন, এগুলো কিন্তু এই তহবিলের আওতার বাইরে। যেমন ধরুন, সাধারণ ফসল বা মাছ চাষ, পাইকারি বা খুচরা ব্যবসা, সোনা বা অন্য কোনো মূল্যবান ধাতুর ব্যবসা, আর হ্যাঁ, সমাজের জন্য ক্ষতিকর কোনো কিছু তো চলবেই না। শুধু খাতই নয়, নির্দিষ্ট কিছু উদ্দেশ্যও কিন্তু এই ঋণের টাকা ব্যবহার করা যাবে না। যেমন, আপনি এই টাকা দিয়ে জমি কিনতে পারবেন না, ট্যাক্স দিতে পারবেন না, এমনকি পুরনো কোনো লোন শোধ করার জন্য এই টাকা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। তো এতক্ষণ ধরে যে আমরা এত সব তথ্য নিয়ে কথা বললাম, এর থেকে মূল কথাগুলো কি দাঁড়ালো? আসুন এক নজরে পুরো বিষয়টা আর একবার ঝালিয়ে নিই। এখানে সবচেয়ে জরুরি যে বিষয়গুলো মনে রাখতে হবে তা হল, এটা একটা ১৫০০ কোটি টাকার বিশাল তহবিল। দ্বিতীয়ত, সুদের হার সর্বোচ্চ ৭% বেঁধে দেওয়া হয়েছে, যা খুবই ভালো। তৃতীয়ত, ঋণ শোধ করার জন্য ৬ মাসের গ্রেস পিরিয়ড। চতুর্থত, এর মূল লক্ষ্য হল সম্ভাবনাময় ছোট আর মাঝারি ব্যবসাগুলোকে সহায়তা করা। আর সবশেষে, তামাক বা অস্ত্রের মতো কিছু নির্দিষ্ট খাত এর আওতার পুরোপুরি বাইরে থাকবে। তবে আবেদন করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল, আপনার ব্যবসার খাত আর ঋণের উদ্দেশ্য এই তালিকার যোগ্য কিনা সেটা খুব ভালো করে যাচাই করে নেওয়া। সব মিলিয়ে একটা কথাই বলা যায়, এই তহবিলটা কিন্তু টেকসই আর পরিবেশবান্ধব ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোর জন্য একটা অসাধারণ সুযোগ। যদি ঠিকঠাক পরিকল্পনা করে এগোনো যায়, তাহলে এটা আপনার ব্যবসাকে এক ধাক্কায় অনেক দূর নিয়ে যেতে পারে।
তো শেষ প্রশ্নটা হলো, এই তহবিল কি আসলেই বাংলাদেশের এমএসএমই খাতের জন্য একটা গেম চেঞ্জার হতে পারবে? যদি এর সঠিক বাস্তবায়ন হয় এবং টাকাটা যদি আসলেই যোগ্য উদ্যোক্তাদের হাতে পৌঁছায়, তাহলে এটা নিঃসন্দেহে আমাদের অর্থনীতিতে একটা নতুন গতি আনতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে লাইক, মন্তব্য, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।